আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে বলতেছিলেন যে ভাই একাদশ শ্রেণীর উপবৃত্তির জন্য আমাদের নোটিশ প্রকাশ করে দিয়েছে, তো আমাদেরকে এই নোটিশটা নিয়ে একটা ভিডিও দেন। তো এখানে আমি বলবো আপনাদের উপবৃত্তির ফর্ম পূরণ থেকে শুরু করে আপনাদের কলেজ পর্যায়ে কি কি কাগজ জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করতে হয়। তো তাছাড়াও থাকছে আপনাদের প্রশ্নের ভিত্তিতে কিছু প্রশ্নের উত্তর। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এই চিঠিটি পড়ে নিব। তো উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীর উপবৃত্তি এবং ভর্তি সহায়তা তো অর্থ ডাক বিভাগের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ডাক অধিদপ্তরের নগদ লিমিটেডের মধ্যে গত 2/6/2024 তারিখে একটি চুক্তিনামা স্বাক্ষরিত হয়। তবে তার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক গত 4/2/2025 তারিখে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট এন্ট্রির প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়। তো বর্ণিত অবস্থায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সম্মিলিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 24-25 শিক্ষাবর্ষের একাদশ ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন অনলাইনে এন্ট্রি লক্ষ্যে তথ্য সংগ্রহ এবং যাচাই HSMIS সফটওয়্যারে তথ্য প্রেরণের বিষয়ে নিম্ন বর্ণিত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এখানে আপনারা অনেকজনে বলতেছেন যে ভাই আমরা যে উপবৃত্তির যে ফর্মটি নিব, তো এই ফর্মটি কোথা থেকে পাবো। তো আপনাদেরকে বলি, আপনারা হয়তো নিচে দেখছেন যে যারা চিঠিটি নিচে একটি ফর্ম দেওয়া আছে। তো এই ফর্মটি আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন, তবে ম্যাক্সিমাম কলেজ তারা নিজস্ব প্রিন্টার দিয়ে প্রিন্ট করে এবং আপনাদের মাঝে বিতরণ করে। তো আপনাকে একটা সাজেস্ট থাকবে, যদি আপনার কলেজ আপনাদের ফর্মটা বিতরণ করে থাকে তো সেক্ষেত্রে কলেজ থেকে সংগ্রহ করবেন। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। তো এখানে আপনাদের তথ্য সংগ্রহ হবে কত তারিখে। তো আজকে যেহেতু 7 তারিখ, তো আমি ধারণা করতেছি যে রবিবার থেকে আপনাদের তথ্য সংগ্রহ হবে, কারণ ডাটা এন্ট্রি হবে MIS সফটওয়্যারে 11/2/2025 থেকে 2/3/2025 পর্যন্ত। তাই অনেক কলেজ তারা রবিবার থেকে সংগ্রহ করবে, তবে কিছু কিছু কলেজ হয়তো তারা চিঠিটি এখন পর্যন্ত দেখেনি, এমনও হতে পারে। এমনও কলেজ আছে, আমরা গতবার যখন ভিডিও করছিলাম তখন তারা বলতেছে যে এই বিষয়ে কলেজ জানেই না। তো এমনও কলেজ আছে যে যারা এই বিষয়ে জানে না, তো তারা অবশ্যই জানবে, কারণ উপজেলা অফিসের যে কর্মকর্তা রয়েছেন তিনি সবগুলো কলেজকে তো জানিয়ে দিবে। তো এখানে একটা কমন প্রশ্ন আসতেছে যে আপনারা বলতেছেন যে আমরা 2 ভাই বোন কিংবা 2 বোন এক কলেজেই পড়ি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি করব। তো আমরা নগদ নাম্বার কিভাবে ব্যবহার করব সেটা সলিউশন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নোটিশের মধ্যে দিয়ে দিচ্ছে। তাদের চিঠিতেই বলা হয়েছে, দেখেন এখানে বলছে তারা যে একই পিতামাতা ও অভিভাবকের ক্ষেত্রে 2 জন সন্তান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি নির্বাচিত হলে একটি নগদ অ্যাকাউন্ট সর্বোচ্চ 2 জনের সন্তানের উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো একটা নগদ 2 জনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে শেষে আমি আরেকটা সলিউশন দিব যে কিভাবে আপনারা 2 জনের উপবৃত্তির টাকা 2টি নাম্বারে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি করে, আপনারা চিঠিটা পড়ে নেবেন। আমি চিঠিটা আপনাদেরকে পড়ে শোনালাম না, কারণ এখানে কথা খুব কমই লেখা হয়েছে। তো সবচেয়ে বেশি তারা কিভাবে নির্বাচন করবে কলেজকে গাইডলাইন দিচ্ছে যারা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন। তো অবশ্যই আপনারা চিঠিটি পড়ে নেবেন, চিঠিটির মধ্যে সম্পূর্ণ গাইডলাইন বলা হচ্ছে। তো এখন আমরা দেখব যে আপনাদের আবেদনের সাথে কি কি লাগবে। তো ফর্ম পূরণের ভিডিও আমরা দ্বিতীয়তে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো এখন আপনাদেরকে শুধুমাত্র বলবো যে কি কি কাগজপত্র তার সাথে যুক্ত করতে হবে। গতবার তারা নোটিশে বলে দিয়েছিল কি কি লাগবে। তো সেক্ষেত্রে এখানে প্রথম নম্বরে আপনাদের যে প্রয়োজন পড়তেছে, আপনাদের শিক্ষার্থীর ক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ, যেটার বাংলা ইংরেজি দুইটাই রয়েছে। তো সেরকম জন্ম সনদ যাদের নেই তারা অতি শীঘ্রই আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে তৈরি করে নেয়। HSPMIS সফটওয়্যারে এমন যে সেখানে ইংরেজি যদি নাম না থাকে জন্ম নিবন্ধনে, সেক্ষেত্রে সেখানে আবেদন করা যায় না। তো সেক্ষেত্রে আপনাদের যাদের বাংলা ইংরেজি দুটাই জন্ম সনদ রয়েছে, তো তাদের সেটাকে বলা হয় ডিজিটাল জন্ম সনদ। তো সেই জন্ম সনদের একটা ফটোকপি দিতে হবে, এবং দ্বিতীয়ত লাগবে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এবং যদি পিতামাতা অনুপস্থিত থাকে, এমনও আছে যারা নানার বাড়িতে দাদার বাড়িতে থাকে, আপনার মা হয়তো অন্য কোথাও থাকে, আপনার মা বাবা, তো সেক্ষেত্রে আপনার যে অভিভাবক বর্তমানে রয়েছে সেটা হতে পারে মামা, ভাই, বোন, পরে নানা, নানি, দাদা, দাদি, তাদেরকে অভিভাবক করলে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। এখানে আপনাকে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং ফলাফলের ফটোকপি দিতে হবে। সেটা আপনার অনলাইন মার্কশিটও হতে পারে, এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আপনাকে দিতে হবে আবেদন ফর্মের সাথে যুক্ত করে। এবং সর্বশেষ যে কথাটা আসতেছে, আপনারা যাকে অভিভাবক করতেছেন, তো সেক্ষেত্রে আপনার যার নামে নগদ খোলা আছে তার নামে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আবারও বলছি যে আপনার অভিভাবক তার নামে সিমটি রেজিস্টার থাকতে হবে এবং তার নামে নগদ থাকতে হবে। একজনের নামে সিম থাকে, আরেকজনের নামে নগদ থাকে, এটা কিন্তু হবে না। তো এই ছিল আজকের ভিডিও, দেখিয়ে দিব কিভাবে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হয়। তো সে পর্যন্ত
পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।